আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। भर्ती परीक्षा को लगभग 1300 दिन बीत जाने के बावजूद भर्ती प्रक्रिया अभी तक पूरी नहीं हो पाई है। असम सरकार इसी अवधि में भर्ती प्रक्रिया पूरी करने में सक्षम रही है, लेकिन राज्य सरकार ऐसा क्यों नहीं कर पा रही है? नौकरी के इच्छुक उम्मीदवारों ने यह सवाल उठाया। स्टेट फायर एंड इमरजेंसी डिपार्टमेंट में फायरमैन और ड्राइवर्स के पदों के लिए आवेदन करने वाले उम्मीदवारों ने लंबी देरी से निराश होकर सोमवार को अगरतला में डायरेक्टरेट ऑफ फायर एंड इमरजेंसी सर्विसेज के सामने एक बार फिर विरोध प्रदर्शन किया। उन्होंने 304 फायरमैन और 25 ड्राइवर के रिक्त पदों को तत्काल भरने की मांग की। भर्ती प्रक्रिया पूरी होने में लगभग 1300 दिन बीत चुके हैं। नौकरी के इच्छुक उम्मीदवारों ने इस संबंध में एफआरबीटी की भूमिका की कड़ी आलोचना की। रिटर्न दिसी रिटर्নের কোনো রেজাল্ট দেওয়া হয়েছে না। এরপরে দপ্তরের সঙ্গে যখন যোগাযোগ করছি তখন কইছে যে মেজর ইস্যুর কারণে এটারে ক্যান্সেল করা হয়েছে। এবার ক্যান্সেল করার পরে দ্বিতীয়বার আরেকটা চান্স নেওয়া হয়েছে যে দ্বিতীয়বার আবার রি এক্সাম হইব এবং এটা দপ্তরের উপরে যে এফআরবিটির উপরে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আমরা যখন ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যাই, ডিরেক্টর স্যারে নিজের দায়িত্বটা বা নিজের যে ইয়েটা আছে এটা সম্পূর্ণ করে দিতেছে যে এফআরবিটির কাছে, যে এফআরবিটি যদি চায় যে 1 মাসের মধ্যে কমপ্লিট করতে করুক, আমরা আমাদের যে যাবতীয় করণীয় হয়তো বা টাকার দিক দিয়ে হোক বা যা যা সরঞ্জাম প্রয়োজন সম্পূর্ণ সব কিছু দিতে আমরা রাজি। আমরা 1 উইকের মধ্যে তারা কমপ্লিট করে দিব সব কিছু, এমনও কথা কইছে আমাদের সঙ্গে। তাহলে 1 উইকের মধ্যে কমপ্লিট করতে হলে যদি তাদের কোনো অসুবিধা না হয় তাহলে এফআরবিটি কেন এমন তোর অসুবিধা হচ্ছে? नौकरी चाहने वालों ने 8 जनवरी 2023 को लिखित परीक्षा पूरी होने के बावजूद रोजगार में कोई प्रगति नहीं होने पर गहरी निराशा व्यक्त की है। दीर्घ 3-4 বছর যাবত যে রেলটা হয়েছে আমরা প্রায় 50,000 প্লাস মানে রেলের মধ্যে অংশগ্রহণ করছি। এর মধ্যে কোয়ালিফাই হয়েছে মাত্র 1700। তারপরে এর মধ্যে মানে আমরা যে রেলটা কমপ্লিট হয়েছে 1700 ফলাফল কমপ্লিট হয়েছে। কোয়ালিফাইয়ের পরে আমরা যে সরকারের কাছে যে এরকম পর্যায়ে দাঁড়িয়ে গেছি, মানে আমরা সরকারের কাছে অনুরোধের ভাষা কীভাবে অনুরোধ করলে যে সরকার শুনবো আমরা কথা, কোন ভাষা অনুরোধ করলে আমরা তো এর ভাষা হারাই ফেলাইছি, যে মানে কীভাবে আমরা সাংবাদিকরা আছেন বিভিন্ন কনফারেন্সে আমরা কথা করি সিএম স্যারের সাথে। তো আপনারা একটু আমরা তরফের থেকে জিজ্ঞাসা করবেন যে আমরা কোন ভাষায় তাদের কাছে রিকোয়েস্ট করলে যে তাই আমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্ট করবো। তাই না আমরা এর 50,000 লোক মানে কত টাফেস্ট ইন্টারভিউটা আমরা রিটার্ন করে কোয়ালিফাই করে আজকে এখানে দাঁড়াইছি। আমরা হকটার লাগিয়ে দিকে দাঁড়াইছি, আমরা এই হকের লাগিয়ে রোডের মধ্যে দাঁড়াইতে হইতেছে। আজকে এই সরকারের আমলে ডিজিটাল ত্রিপুরা সরকারের আমলে আমরা দাঁড়াতে হইতেছে। তো আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা তাদের সিএম স্যারকে জিজ্ঞেস করবেন যে মানে আমরা কি ভাষায় তাদের কাছে যে অনুরোধ করলে তাই আমরা অনুরোধটা রাখবে। वहीं पड़ोसी राज्य असम सरकार ने भर्ती प्रक्रिया शुरू कर दी है और नौकरी चाहने वालों को नियुक्ति पत्र भी सौंप दिया है। ऐसे में नौकरी चाहने वाले सवाल उठा रहे हैं कि त्रिपुरा सरकार इस मामले में क्यों नाकाम हो रही है। ब्यूरो रिपोर्ट न्यूज नाउ।